Okay. Welcome to our another class of discrete mathematics. Hope you can see the screen. Last class আমরা basically হচ্ছে যে নোটেশন গুলো ছিল কোয়ান্টিফায়ারে সেটা নেস্টেড কোয়ান্টিফায়ার যে পার্টটা সেটা আমরা দেখেছি। আজকে আমরা নেস্টেড কোয়ান্টিফায়ার বা কোয়ান্টিফায়ারের পার্টটা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে রুলস অফ ইনফারেন্স রুল। তো এখানে আসলে এই রুল অফ ইনফারেন্স যে টপিকটা সেটা শুরু করার আগে তোমাদের যে জিনিসগুলো সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে যে কিছু এই রুল অফ ইনফারেন্সের জন্য আমার কিছু কি বলা যায় কিওয়ার্ড বা কিছু টপিক সম্বন্ধে বা কিছু কনসেপ্ট সম্বন্ধে ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে প্রথমে খেয়াল করো যেটা আছে সেটা হচ্ছে an আর্গুমেন্ট। আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, তো আর্গুমেন্ট হচ্ছে যে এ সিকোয়েন্স অফ স্টেটমেন্টস দ্যাট এন্ডস উইথ এ কনক্লুশন। তার মানে আমরা এর আগে যে প্রপোজিশনগুলো পড়েছিলাম, প্রপোজিশনগুলো বলেছিলাম যে সেগুলো হচ্ছে এক একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এই আর্গুমেন্ট কথাটা বলতে বোঝাচ্ছে যে আমার সিকোয়েন্স অফ স্টেটমেন্ট মানে যে বক্তব্যগুলো, বক্তব্যের অনেকগুলো সিকোয়েন্স, একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে, এবং ফাইনালি যেই বক্তব্যে এসে আমার কনক্লুশন হয়ে যাবে, মানে স্টেটমেন্টটা শেষ, যে এখানে আর কোনো কিছু বলার নেই, সেই স্টেটমেন্টটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এখন যেটা বলছে যে সাম ফর্মস অফ আর্গুমেন্ট ভ্যালিড, বলছে যা কিছু কিছু আর্গুমেন্ট আছে সেগুলো হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, অ্যান্ড নেভার লিড ফ্রম দ্য কারেক্ট স্টেটমেন্ট টু অ্যান ইনকারেক্ট কনক্লুশন। তার মানে যেই আর্গুমেন্টগুলোকে আমরা বলছি ভ্যালিড আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টগুলা তোমার কখনোই কারেক্ট স্টেটমেন্টগুলোকে ইনকারেক্ট কনক্লুশনে নিয়ে যাবে না। আমার কথাটা বুঝতে পেরেছো কিনা? আমাদের যে বলেছিলাম যে আর্গুমেন্ট মনে হচ্ছে স্টেটমেন্টের অনেকগুলো সিকোয়েন্স। ঠিক আছে, সেই সিকোয়েন্সের একটা কনক্লুশন থাকবে, ধারাবাহিকতা থাকবে, যে এবং কনক্লুশনটা অবশ্যই লজিক্যাল হতে হবে, যে এই কারণে হচ্ছে আমার এই কনক্লুশনটা আসতেছে, সেটা হচ্ছে কারেক্ট কনক্লুশন। কিন্তু কিছু কিছু আর্গুমেন্ট আছে যেগুলোকে যদি আমরা বলি ভ্যালিড আর্গুমেন্ট, সেগুলোর কারেক্ট স্টেটমেন্টগুলোর জন্য তোমার কখনোই ইনকারেক্ট কনক্লুশন আসবে না। আর কিছু কিছু আর্গুমেন্ট আছে যেগুলোর নাম হচ্ছে ফ্যালাসিস। ঠিক আছে, আমি একটু লিখছি, সেটার নাম হচ্ছে ফ্যালাসিস। এই আর্গুমেন্টগুলোর কাজ হচ্ছে যে তোমার স্টেটমেন্টটা ট্রু হওয়া সত্ত্বেও তোমাকে সে নিয়ে যাবে হচ্ছে ইনকারেক্ট কনক্লুশনে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারছি যে আর্গুমেন্ট হচ্ছে দুই প্রকার। এক নাম্বার ওয়ান যেটা, সেটাকে আমরা বলছি ভ্যালিড আর্গুমেন্ট, আর নাম্বার টু যেটা সেটাকে বলছি হচ্ছে ফ্যালাসিস আর্গুমেন্ট। এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে ভ্যালিড আর্গুমেন্টটা হচ্ছে আমার রাইট কনক্লুশনের দিকে যাবে, আর ফ্যালাসিস আর্গুমেন্টটা যেটা সেটা হচ্ছে যে ফলস অথবা ইনকারেক্ট কনক্লুশনের দিকে আমার স্টেটমেন্টটাকে নিয়ে যাবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল আর্গুমেন্ট। তো প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে শুধু আর্গুমেন্ট। এখন আমরা যে টার্মটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে লজিক্যাল আর্গুমেন্ট। তাহলে লজিক্যাল আর্গুমেন্টটা কি? লজিক্যাল আর্গুমেন্টটা হচ্ছে যে কনসিস্ট অফ এ লিস্ট অফ, কিসের লিস্ট? ব্র্যাকেটে দেখো বলে দিছে পসিবলি কম্পাউন্ড প্রপোজিশন। ঠিক আছে, কম্পাউন্ড প্রপোজিশন মানে হচ্ছে যে আমরা যেটা ছোটবেলায় পড়ছিলাম যে মিশ্র পদার্থ, যৌগিক পদার্থ, তাহলে যৌগিক প্রপোজিশনটা হবে যে আমার যেই অরিজিনাল যেই মানে আমরা যেটা কম্পাউন্ড বা মিশ্র পদার্থ বলতাম সেটা হচ্ছে মৌলিক পদার্থের সমন্বয় তৈরি করা হতো। ঠিক এখানে অনেকগুলো স্টেটমেন্ট বা প্রপোজিশনটাকে মিলে যখন আমি একটা প্রপোজিশন তৈরি করছি সেটাকে আমরা বলছি কম্পাউন্ড প্রপোজিশন। ঠিক আছে, তাহলে এই যে কম্পাউন্ড প্রপোজিশনের একটা লিস্ট, ঠিক আছে, যে অনেকগুলা লিস্ট নিয়ে তৈরি করা হচ্ছে আমার লজিক্যাল আর্গুমেন্ট, এবং এটাকে বলা হচ্ছে প্রিমিসেস অথবা হাইপোথিসিস। দুইটা টার্ম বলা যায়, হাইপোথিসিসও বলতে পারি অথবা প্রিমিসিসও বলতে পারি, যেটা বোঝাচ্ছে হচ্ছে আমার অনেকগুলা কমপ্লেক্স প্রপোজিশনের লিস্ট আকারে বোঝাচ্ছে। ঠিক আছে, অথবা যেটা হইতে পারে যে যদি আমার একটা সিঙ্গেল প্রপোজিশন হয় যেটাকে আমরা বলি হচ্ছে কনক্লুশন। তার মানে অনেকগুলো প্রপোজিশন হলে সেটাকে বলবো হচ্ছে হাইপোথিসিস, আর যদি একটা কনক্লুশন হয় তখন সেটাকে মানে একটা বক্তব্য হয় তখন সেটাকে বলবো হচ্ছে কনক্লুশন।
তাহলে কমপ্লেক্স প্রপোজিশন হইলে বলবো হচ্ছে হাইপোথিসিস, সিঙ্গেল প্রপোজিশন হইলে কনক্লুশন। ক্লিয়ার এটা? জি স্যার। নেক্সট টপিকটা বা টার্মটা হচ্ছে লজিক্যাল রুলস অফ ইনফারেন্স। লজিক্যাল রুলস অফ ইনফারেন্স এই জিনিসটা কি? সেটা হচ্ছে ইট ইজ এ মেথড। এটা হচ্ছে এক ধরনের মেথড দ্যাট ডিপেন্ডস অন লজিক alone for deriving a new statement from a set of other statement। তার মানে তোমাকে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, অন্যান্য স্টেটমেন্ট দেওয়া আছে এবং প্রত্যেকটারই হচ্ছে কনক্লুশন আছে। এখন সেইটার উপরে বেস করে তুমি যদি নতুন একটা স্টেটমেন্টকে দাও এবং সেই স্টেটমেন্টের যে লজিকটা, সেই লজিকটা হচ্ছে তোমাকে বের করতে হবে আগের যে স্টেটমেন্টগুলো বললাম তার কনক্লুশনের উপরে ভিত্তি করে। মানে আমরা যে অঙ্ক করি, প্রথমে একটা অঙ্ক করলাম, অঙ্ক করে আমরা সূত্রটা বুঝলাম, সেম সূত্র অ্যাপ্লাই করে যখন আমরা নতুন একটা অঙ্ক করি তার জন্য যে নতুন রেজাল্টটা আসে, এই মেথডটাকেই মূলত বলা হচ্ছে যে লজিক্যাল রুলস অফ ইনফারেন্স। আমার কথাটা কি বুঝতে পারছো? যে ধরো প্রথমে আমি একটা টপিক তোমাদেরকে বুঝাইলাম, বোঝানোর পর একটা ম্যাথ করতে দিলাম, ওই ম্যাথটা তো একটা পার্টিকুলার নিয়ম ফলো করে করতে হয় বা পার্টিকুলার রুল অ্যাপ্লাই করে করতে হয়। ঠিক ধরো ওই রকম টাইপেরই একটা সেম কনসেপ্টেরই একটা ডিফারেন্ট ম্যাথ দিলাম, যেখানে ভ্যালুগুলো ডিফারেন্ট, তারপরে তোমার হচ্ছে কি বলে যে কথাগুলো হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? তো কিন্তু ম্যাথটা হচ্ছে এক্স্যাক্টলি সিমিলার। তাহলে তোমরা কি করো, তখন ওই সেম যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে আমরা এটাকে সলভ করি। এই জিনিসটাকে বলা হচ্ছে লজিক্যাল রুল অফ ইনফারেন্স। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এবার আমরা একটু দেখি হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট। আমরা পড়েছিলাম যে আর্গুমেন্ট কি সেটা আমরা পড়েছি, তারপরে পড়েছিলাম হচ্ছে যে আর্গুমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভ্যালিড আর একটা হচ্ছে ফ্যালাসিস, দুই ধরনের আর্গুমেন্ট। তাহলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ভ্যালিড আর্গুমেন্টে কি, আমি বলতে কি বোঝাচ্ছে। একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে একটা লজিক্যাল আর্গুমেন্ট এখানে দেওয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে যে ইফ আই ডান্স অল নাইট দেন আই আই গেট টায়ার্ড, আই উইল গেট টায়ার্ড হবে এটা, দেন আই উইল গেট টায়ার্ড। ওকে, তার মানে এখানে তোমার প্রপোজিশন হচ্ছে দুইটা, মানে বক্তব্য হচ্ছে দুইটা। এইটা হচ্ছে একটা যে আই ড্যান্স অল নাইট, এটা হলো একটা, আর একটা হচ্ছে আই গেট টায়ার্ড। এখানে হচ্ছে দুইটা বক্তব্য আছে, এটা হলো ওয়ান, এটা হচ্ছে টু। তাহলে এই যে ইংলিশ সেন্টেন্সটা আছে, এটাকে আমি যদি লজিক্যাল রিপ্রেজেন্টেশন করি ভেরিয়েবল দিয়ে, সেটা হচ্ছে পি দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আই ড্যান্স অল নাইট, আর কিউ দিয়ে আমি বোঝাচ্ছি যে আই গেট টায়ার্ড। দুইটা বক্তব্য এখানে আসতেছে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, এইটার যে লজিক্যাল আর্গুমেন্টটা সেটা হচ্ছে যে প্রথম লাইনটা হচ্ছে এইটা, যে পি ইমপ্লাইজ কিউ, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? পি ইমপ্লাইজ কিউ, পি তো অলরেডি তোমার আছেই, এখানে বলে দিছি আমি পি কি, তারপরে কিউও বলে দিছি। তাহলে পি ইমপ্লাইজ কিউ, এটা দিয়ে কি বোঝা যায় বা কি বলা যায় বা কি বলতে পারবা? Sir, if I dance all night, then I will get tired. হ্যাঁ, এই ইমপ্লিকেশন দিয়ে সেটা বোঝায়, অথবা তার রেজাল্ট বা ইম্প্যাক্টটা বোঝায়। দ্যাট মিনস পি এর রেজাল্ট হচ্ছে কিউ। যদি তুমি পি কাজটা করো তাহলে তার রেজাল্ট হিসেবে কিউ আসবে। তার মানে পি হচ্ছে তুমি যদি অল নাইট ডান্স করো তাহলে তার রেজাল্ট হিসেবে কি আসবে? তুমি টায়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার এটা? Yes, জি sir. স্যার। এটা বুঝছো? আচ্ছা, তাহলে এবার লজিক্যাল অ্যানালিসিস করি। তাহলে প্রিমিসিস ওয়ান বা যেটা বলা হচ্ছে যে হাইপোথিসিস ওয়ান, যেটা সেটা হচ্ছে সেখানে বলা আছে যে যদি আমি ডান্স করি তাহলে আমি কি করব? টায়ার্ড হয়ে যাব। এটা হলো নর্মাল একটা কেস, বলে দিছি। তারপর আমি কি বললাম? সেকেন্ড হাইপোথিসিসে হচ্ছে পি। পি মানে কি? পি দিয়ে কি বোঝাচ্ছে? পি দিয়ে কে বোঝাচ্ছে বলো তো? পি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আই ডান্সড অল নাইট। ঠিক আছে,
পি দিয়ে বোঝাচ্ছে আই ডোন্ট অল নাইট। এই প্রথম যেটা এটা হচ্ছে জেনারেল কথা। এই যে মুরব্বীরা বলে না যে এই কাজটা করো না এটা হবে, ধরো এটাই তোমাকে বলছে যে তুমি যদি ডান্স করো তাহলে তুমি টায়ার্ড হয়ে যাবে, এটা কেউ একজন তোমাকে সাজেশন দিছে। এখন তুমি সাজেশনটা শুনলা না, না শুনে কি করলা, তুমি পি করলা। পি মানে হচ্ছে তুমি সারা রাত ড্যান্স করলা, তাহলে রেজাল্টটা কি হবে? তাহলে রেজাল্টটা কি I get দাঁড়াচ্ছে? tired. তাহলে স্যার রেজাল্টটা হচ্ছে টায়ার্ড। তার মানে এই যে কিউ হচ্ছে আমার কনক্লুশন। তার মানে আমি তার সাজেশনটা না শুনে আমি যেহেতু সারা রাত ডান্স করলাম, তার মানে তার রেজাল্ট হিসেবে আসছে আই গেট টায়ার্ড। এই যে 3টা ফোঁটা দেয়া আছে এটা মানে হচ্ছে দেয়ার ফর, এই সিম্বলটার মানে হচ্ছে দেয়ার ফর। তাহলে ম্যাথমেটিক্যালি এটাকে এইভাবে এক্সপ্রেস করা হয় যে প্রথম প্রিমিসেস, সেকেন্ড প্রিমিসেস, ফাইনালি দেয়ার ফর দিয়ে হচ্ছে কনক্লুশনটা আসে। তাহলে কনক্লুশনটা আসলো কি, যে আমি টায়ার্ড হয়ে গেছি। এই কথাটাকে বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন এখানে ফাইনালি আমাকে বলো যে কনক্লুশনটা আসছে, এই কনক্লুশনটা কি ট্রু না ফলস? এই যে কনক্লুশনটা যেটা কিউ আসলো এটা কি ট্রু না ফলস? তোমাকে যেই ইয়েটা দেওয়া হয়েছিল, যে সতর্কবাণী বা যে সাজেশনটা দেওয়া হয়েছিল, তুমি যদি স্যার সারা রাত নাচো তাহলে টায়ার্ড হয়ে যাবে, এবং ফাইনালি যে কনক্লুশনটা তুমি পাইছো সেটা কি ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। তার মানে দেখো যে আমি এখানে আমার সিকোয়েন্স অফ যেই স্টেটমেন্ট গুলো আছে সেইটা আমার ফাইনালি কি করছে, একটা ট্রু কনক্লুশন দিচ্ছে। এই জন্য এই আর্গুমেন্টটাকে বলা হচ্ছে আমার ভ্যালিড আর্গুমেন্ট। আমি কি বুঝাইতে পারছি? যেই কনক্লুশনটা আসার কথা, যেহেতু সেই কনক্লুশনটা আসছে, সেই জন্য আমরা এটাকে বলছি ভ্যালিড আর্গুমেন্ট। জি স্যার। সেকেন্ড আরেকটা দেখো, যে ভ্যালিড আর্গুমেন্টের কথা বলা আছে সেটা হচ্ছে যে দ্য ফর্ম অফ লজিক্যাল আর্গুমেন্ট ইজ ভ্যালিড। যে লজিক্যাল আর্গুমেন্ট যেটা আছে এটা আমার কি হবে, আর্গুমেন্টটাকে আমরা ভ্যালিড বলতে পারবো তখনই যখন কি বলছে, ইফ whenever every premise is true, যখন প্রত্যেকটা প্রিমিস ট্রু হবে এবং কনক্লুশনটাও ট্রু হবে, তখন আমরা এই আর্গুমেন্টটাকে বলবো হচ্ছে ভ্যালিড। ক্লিয়ার? এটা কি বুঝছো? বলছে কি আমার একটা আর্গুমেন্ট ভ্যালিড হবে কখন, যখন আমার প্রত্যেকটা প্রিমিস ট্রু হবে এবং তার কনক্লুশনটাও ট্রু হবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ভ্যালিড। ঠিক আছে? যেমন জি এখানে স্যার। দেখো, এখানে আমার দুইটা প্রেমিসিস ছিল 1 এবং 2, দুইটাই কিন্তু আমার হচ্ছে ভ্যালিড, এবং ফাইনালি আমার কনক্লুশনটাও ভ্যালিড আসছে। এই জন্য হচ্ছে আমরা এটাকে বলছি হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট। কিন্তু যদি ভ্যালিড না হয় যে কোনো কিছু একটা, সেটা আমার প্রেমিসও হতে পারে, মানে হাইপোথিসিস হতে পারে, অথবা কনক্লুশনও হতে পারে, যেটাই হোক না কেন, কোনো একটা যদি আমার ভ্যালিড না হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ফ্যালাসি। তাহলে একটা হচ্ছে ভ্যালিড আর একটা হচ্ছে ফ্যালাসি আর্গুমেন্ট, দুই ধরনের আর্গুমেন্ট। তাহলে এটা কি বোঝা গেছে? জি ভ্যালিড স্যার। আর্গুমেন্ট, ইনভ্যালিড বা ভ্যালিড এবং ফ্যালাসি। আচ্ছা, এবার আমরা ইনফারেন্স রুলে চলে যাই। ইনফারেন্স রুলের জেনারেল ফর্ম। আসলে ইনফারেন্স রুলটা কি আমরা এখন একটু জেনে নিই। এতক্ষণ যে বললাম যে ইনফারেন্স রুল জিনিসটা কি, তাহলে ইনফারেন্স রুলটা হচ্ছে, দেখো কি বলছে, দ্য ইনফারেন্স রুল ইজ এ প্যাটার্ন। ইনফারেন্স রুলটা হচ্ছে এক ধরনের কি জিনিস, এক ধরনের প্যাটার্ন। এই প্যাটার্নের কাজটা কি? এই প্যাটার্নের কাজটা হচ্ছে যে establishing that if we know that a set of premise statement of a certain forms all are true, তার মানে এই প্যাটার্নটার কথাটা বলা আছে যে যদি আমার স্টেটমেন্টটা বা যেটা আমার সেট অফ প্রিমিস বলছি, সেট অফ প্রিমিসটা যদি আমার ট্রু হয় এবং ফাইনালি যদি কনক্লুশনটাও ট্রু হয়, তখন আমরা এইটার প্যাটার্নটাকে আমরা বলছি হচ্ছে রুল অফ ইনফারেন্স অথবা ইনফারেন্স রুল। ঠিক আছে? তাহলে আবার একটু বলি ইনফারেন্স রুলটা কি। ইনফারেন্স রুল হচ্ছে এক ধরনের প্যাটার্ন যেটাকে আমার এস্টাবলিশ করতে হবে কখন, যখন আমার
প্রিমিস স্টেটমেন্টগুলোর যে সেট আছে সেটা যদি ট্রু হয় তাহলে আমরা বলতে পারি যে তার কনক্লুশনটাও ট্রু হবে। তখন সেই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে রুল অফ ইনফারেন্স। যেমন এইখানে দেখো একটা ইনফারেন্স রুল দেওয়া আছে, এটা হচ্ছে আমার প্রিমিস 1, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রিমিস 1, মানে একটা স্টেটমেন্ট সেট, এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্টের সেট, এবং আরো অনেক থাকতে পারে। এই ডট 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 দিয়ে বোঝাচ্ছে আরো প্রিমিস এখানে থাকতে পারে। এই চিহ্নটা মানে হচ্ছে দেয়ারফর, তারপরে ফাইনালি আসবে হচ্ছে কনক্লুশন। বুঝতে পেরেছো এটা? জি ইনফারেন্স স্যার। রুলটা ক্লিয়ার? স্যার বুঝতে পারছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইনফারেন্স রুলস অ্যান্ড ইমপ্লিকেশনস। দ্যাট মিনস আমরা যে ইনফারেন্স রুলগুলো আছে সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো বা কিভাবে ইমপ্লাই করব, সেটা হচ্ছে যে ইচ ভ্যালিড লজিক্যাল ইনফারেন্স রুল কারেসপন্ড টু অ্যান ইমপ্লিকেশন দ্যাট ইজ এ টটোলজি। টটোলজি কথাটা কি কেউ বলতে পারবা? আগে আমি পড়িয়েছি। মনে নাই? টটোলজি হচ্ছে, আমরা যে ট্রুথ টেবিল পড়েছিলাম, ট্রুথ টেবিলের যে আউটপুটগুলো আসে, অল আউটপুট হবে ট্রু, অল আউটপুট উইল বি ট্রু, এই জিনিসটাকে বলা হচ্ছে টটোলজি। তার মানে যেটা বোঝাচ্ছে যে ইচ ভ্যালিড লজিক্যাল ইনফারেন্স রুল, মানে প্রত্যেকটা ভ্যালিড লজিক্যাল ইনফারেন্স রুল কারেসপন্ড টু অ্যান ইমপ্লিকেশন দ্যাট ইজ টটোলজি। তার মানে এটার কারেসপন্ড টু অ্যান ইমপ্লিকেশন মানে হচ্ছে এইটার যে কনক্লুশনটা আসবে সেটা ফাইনালি হচ্ছে যে টটোলজি, বা এটার যে তোমার ম্যাথমেটিক্যালি তুমি যে রিপ্রেজেন্ট করবা এটাকে বলা হচ্ছে টটোলজি। টটোলজি মানে হচ্ছে এটার ভ্যালুটা ট্রু আসবে। এইখানে যেই ব্লু কালারের বা ব্লক বক্সটা দেওয়া আছে এই জিনিসটাকে বলা হচ্ছে ইনফারেন্স রুল, যে যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে প্রিমিস 1 হচ্ছে একটা হাইপোথিসিস, প্রিমিস 2 হচ্ছে আরেকটা হাইপোথিসিস, এখন ডট দিয়ে হচ্ছে অনেকগুলা তোমার ইয়ের কথা বলা আছে, যে হাইপোথিসিসের কথা বলা আছে, আর ফাইনালি লাস্টে দেয়ারফর দিয়ে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কনক্লুশন। এটাকে বলা হচ্ছে আমার ইনফারেন্স রুল। এখন এই ইনফারেন্স রুলটাকে আমি কিভাবে হচ্ছে ইমপ্লিকেশন করব বা কারেসপন্ডিং যে টোটোলজিটা সেটা কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে দেখো যে এখানে দেওয়া আছে প্রথমে যে প্রিমিসেস 1টা দেওয়া যায় সেটা এখানে লেখা যায় প্রিমিসেস 1, তারপরে এই চিহ্নটা কি? এই চিহ্নটাকে কি বলে? স্যার এন্ড। এন্ড। তারপর আবার প্রিমিসেস 2, আবার এন্ড, তারপরে যদি আরো কোনো প্রিমিস থাকে, তার মানে যতগুলা লজিক থাকবে বা যতগুলা স্টেটমেন্ট থাকবে সবগুলাকে এন্ড করার পরে ফাইনাল যে রেজাল্টটা আসবে ইমপ্লাইজ টু দ্য কনক্লুশন হবে। এটা হচ্ছে আমার কনক্লুশন। তাহলে এই রুলটাকে, যে রুলটা আছে এটাকে আমরা সাধারণত এই টোটোলজি ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি। বোঝা গেছে এটা? জি স্যার। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আসলে বেসিক্যালি এই যে রুলগুলো পড়লাম, এই অনেকগুলো রুল আছে, সেটা টেবিল আকারে টেবিলটা আমি একটু বই থেকে দেখাই তোমাদের। স্ক্রিন কি দেখা যাচ্ছে তোমাদের নাকি না? স্যার দেখা যাচ্ছে স্যার।
আমি ই লার্নে ঢুকছি, এটা কি দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, অন্য স্ক্রিন চলে গেছে। বইটা কি দেখা যাচ্ছে? পিডিএফ বইটা ওপেন করেছে, এটা কি দেখতে পাচ্ছ? না স্যার, পিপিটিটাই ওপেন করা যাচ্ছে। এখন কোনটা দেখা যাচ্ছে? স্যার এখন পিডিএফ ড্রাইভ। টেবিল দিয়েছে, টেবিল কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, এই যে টেবিলটা, এইটাকে বলা হচ্ছে ইনফারেন্স রুলের টেবিল। ঠিক আছে, এখানে যদি খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে এই ইনফারেন্স রুল যেটা, এটা কারেসপন্ডিং টোটোলজি টেবিল এখানে দেয়া আছে এবং তার নাম দেয়া আছে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8টা, মোটামুটি 8টা রুল সাধারণত আছে, যেটা আমরা বিভিন্ন আর্গুমেন্টকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ইউজ করে থাকি। এই জিনিসটা তোমাদের এখন হয়তোবা খুব একটা বেশি ইউটিলাইজ হবে না, কিন্তু যখন তোমরা হচ্ছে ইয়ে পড়তে যাবো, মেশিন লার্নিং বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কোর্সগুলো করবো, তখন হচ্ছে আর্গুমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য তখন এই আহ, কি বলে যে রুল অফ ইনফারেন্সটা অ্যাপ্লাই করতে হয়। তো এই জন্য এখন একটু এখান থেকে বোঝানো যে প্রথমে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ইনফারেন্স রুল। তারপরে মাঝখানের যেই কলামটা দেওয়া আছে, এটা হচ্ছে বেসিক্যালি তার কারেসপন্ডিং টোটোলজি, এবং ফাইনালি লাস্টে যেটা দেওয়া আছে এটা হচ্ছে তার নাম। এবং এখানে নামগুলো হচ্ছে একটু অদ্ভুত। অদ্ভুত বলতে হচ্ছে নামগুলো সাধারণত ফ্রেঞ্চ নাম দেওয়া। ঠিক আছে, সো ফ্রেঞ্চ নাম দেওয়ার কারণে বেসিক্যালি একটু ডিফারেন্ট মনে হচ্ছে এটা। তো এটা হচ্ছে মূলত আমাদের রুল অফ ইনফারেন্স। আমরা একটা একটা করে চলে যাচ্ছি স্লাইডে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্লাইড দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। কি লেখা আছে পড়ো তো। স্লাইডের হেডিংটা কি দেওয়া আছে? স্যার মডেস পনেন্স। হ্যাঁ, মডাস পোনেন্স। ঠিক আছে, তাহলে ঠিক স্লাইডে দেখতেছো তোমরা। প্রথম যেই রুলটা আমাদের ইনফারেন্স রুলের বলা আছে, সেটার নাম হচ্ছে মডাস পোনেন্ট। ঠিক আছে, যেটার মিনিংটা এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে দ্য মোড অফ অ্যাফার্মিং। মানে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, অ্যাফার্মেটিভ নেগেটিভ।
সেই অ্যাফার্মেটিভের যেটা সেই অ্যাফার্মিং এর যে মোড সেটাকে আমরা বলছি হচ্ছে মডাস পোনেন্ট, ঠিক আছে। এই জন্য এইটা থেকে এইটার নামটা হচ্ছে যে রুল অফ মডাস পোনেন্ট। এই রুলটা কি? রুলটা হচ্ছে প্রথমে তোমার সিঙ্গেল একটা প্রেমিসেস থাকবে, তারপরে হচ্ছে তোমার যেই কি বলে যে সতর্কবাণীটা যেটা আমরা বলি যে বা জেনারেল স্টেটমেন্ট সেটা থাকবে, দেন তারপরে হচ্ছে তোমার দেয়ারফর দিয়ে ফাইনালি আমার হচ্ছে কনক্লুশন থাকবে। তাহলে তার টোটোলজিটা কি দেখো, টোটোলজিটা হচ্ছে প্রথমে পি মানে প্রথম প্রিমিসেস, তারপরে এন্ড, তারপরে হচ্ছে সেকেন্ড প্রিমিসেস যেটা আছে সেইটা, তারপরে দেয়ারফর দিয়ে হচ্ছে কনক্লুশন। এইটা হচ্ছে তার টোটোলজিটা। তারপর আমরা যে টোটোলজি বলছি বিষয়টা কি দাঁড়াচ্ছে, তো এখানে টোটাল ভেরিয়েবল কয়টা আছে দেখো তো। এই টোটাল যেই রুলটা আছে এখানে কয়টা ভেরিয়েবল আছে? ভেরিয়েবল আছে এখানে দুইটা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এছাড়া আর আছে? না স্যার। এছাড়া আর নেই, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এটা ট্রুথ টেবিলটা যদি তৈরি করি, পি এবং কিউ দুইটা ভেরিয়েবল এখানে দেওয়া হলো, তাহলে পি এর জন্য হচ্ছে দুইটা ট্রু দুইটা ফলস, আর কিউ এর জন্য হচ্ছে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এইভাবে থাকে। তাহলে এইরকম যদি সিকোয়েন্স অফ তোমার কি বলে যে স্টেটমেন্ট থাকে, এটাকে আমরা শিখেছি। এই ধরনের কমপ্লেক্স স্টেটমেন্টকে সলভ করতে গেলে আমাকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে সিকোয়েন্স অনুযায়ী আমাকে আগাতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে প্রেসিডেন্স। প্রেসিডেন্স আকারে আগাতে হয়। তাহলে প্রথম প্রেসিডেন্সে হচ্ছে আমার হচ্ছে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, ছোট ব্র্যাকেটের কাজটা আগে। তাহলে আমি প্রথমে পি ইমপ্লয়েজ কিউ এর জন্য তার যেই ভ্যালুগুলো সেগুলো আমি এখানে বের করলাম। তারপরে হচ্ছে পরের ফার্স্ট ব্র্যাকেট যেটা হচ্ছে পি এন্ড পি ইমপ্লয়েজ কিউ, সেটার জন্য আমরা বের করলাম। মানে এই পার্টটার সাথে পি কে হচ্ছে আমরা এন্ড করলাম। লজিক্যালি এন্ড করার পরে আমার এইরকম চারটা অপশন আসলো। দেন ফাইনালি এই ব্র্যাকেটের সাথে আমার কিউ এর ইমপ্লিকেশন, তার মানে এইখানের যে ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুর সাথে কিউ এর হচ্ছে আমরা যদি ইমপ্লিকেশন ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমার দেখা যাচ্ছে চারটা স্টেটমেন্টই ট্রু। এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে যে টোটোলজি। যে ফাইনালি আমার আউটপুটটা কি আসবে? ফাইনালি আমার আউটপুটটা আসবে হচ্ছে সব ট্রু, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে টোটোলজি। তাহলে যদি আমি এইরকম ফরম্যাটে লিখি, প্রথমে আমি প্রিমিসেস লিখলাম, তারপরে হচ্ছে আমি যে জেনারেল স্টেটমেন্ট আছে সেটা লিখলাম, এবং দেয়ারফর দিয়ে আমার যদি কনক্লুশনটা আসে, এই ধরনের রুলকে আমরা বলছি হচ্ছে মডাস পোনেন্ট। এই ধরনের ইনফারেন্স রুলের নামটা হচ্ছে মডাস পোনেন্ট, বা সেটা হচ্ছে মোড অফ অ্যাফার্মেশন বা অ্যাফার্মিং। আমি কি এটা বুঝাইতে পারছি? জি স্যার। এখন মডাস পোনেন্টের এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা যদি একটু খেয়াল করো, দেখো সতর্কবাণীটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে যে পি ইমপ্লাইজ কিউ। পিটা কি? পিটা হচ্ছে ইফ ইট স্নোস টুডে, এটা হলো একটা স্টেটমেন্ট। যদি আজকে স্নোফল হয়, দেন উই উইল গো ফর স্কিইং। এখন আমরা কি করব? আমরা স্কিইং করতে যাব, ঠিক আছে। এটা হচ্ছে মানে তোমার অ্যাজাম্পশন করে নিছে, বা এরকম একটা কথা বলে নিছে কেউ একজন। ধরো রাতে বাসায় একজন বলল যে কালকে যদি স্নো পড়ে বা সকালে যদি স্নো পড়ে তাহলে আমরা স্নেই করতে যাব, ঠিক আছে। এবং তুমি ঘুম থেকে উঠে দেখলো সকালে আসলে স্নো পড়তেছে, তার মানে কনক্লুশনটা কি দাঁড়াবে? দেন উই উইল গো স্কিইং। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল লাইন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পার্টটা, প্রেমিসেসটা। দেন তারপরে লাইন দিয়ে দেয়ারফর দিয়ে আমি কিউ দিচ্ছি, উই উইল গো স্কিইং। এই জিনিসটা হচ্ছে মডাস পোনেন্টের এক্সাম্পল। ঠিক একইভাবে আরেকটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে বলছে ইফ n ইজ ডিভিজিবল বাই 3 দেন n স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 3। মানে n যদি একটা নাম্বার হয়, এইটাকে আমি যদি 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে n স্কোয়ারের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমার 3 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। এটা জেনারেল অ্যাজাম্পশন।
এখন আমি দেখলাম যে আমি পিতে হচ্ছে একটা নাম্বার পাইলাম, যে নাম্বারটা হচ্ছে ডিভিজিবল বাই 3, যেটা 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে দেয়ারফর দিয়ে আমার এখানে কিউ বা কনক্লুশন যেটা আসবে সেটা হচ্ছে এন স্কোয়ারটা অবশ্যই আমার 3 দিয়ে ডিভিজিবল হবে। এটাই হচ্ছে মোড এক্সপোনেন্ট, মানে হচ্ছে তোমার যে অ্যাফার্মেটিভ বা পজিটিভ পজিটিভ যে মোড, এই রুলটাকে বলা হচ্ছে মোড এক্সপোনেন্ট। এটা কি ক্লিয়ার এক্সাম্পলটা? জি স্যার। এরপরে যে টার্মটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে মডাস টোলেন। ঠিক আছে, রুল অফ মডাস টোলেন। মডাস টোলেন, টোলেন কথাটা এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এইটার ফুল মিনিংটা যেটা সেটা হচ্ছে যে টোলেন মানে হচ্ছে ডেনাই করা, মোড অফ ডেনাই। আগেরটা ছিল মোড অফ অ্যাফার্মিং, এখন হচ্ছে মোড অফ ডেনাই। সেটা কি? সেটা হচ্ছে দেখো, যে যদি তোমার স্টেটমেন্ট, নর্মাল একটা স্টেটমেন্ট তুমি দিছো যে এইটা যদি হয় তাহলে আমি এইটা করব, কিন্তু আলটিমেটলি যদি ওইটা না হয়, তার যদি নেগেশন আসে, তাহলে ফাইনাল যে প্রপোজিশনটা বা কনক্লুশনটা আসবে সেটাও তোমার নেগেশন আসবে বা নেগেটিভ আসবে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ডেনাই। ঠিক আছে, তার মানে তোমার স্টেটমেন্টটা দেখো, এক্সাম্পলে যদি খেয়াল করো, টোটোলজি তো আগের মতো আমি বোঝাচ্ছি যে প্রথমটা তার সাথে এন্ড আকারে আসবে, সেকেন্ডটা দেন ফাইনালি হচ্ছে ইমপ্লিকেশন দিয়ে আমার পরের পার্টটা আসবে। এক্সাম্পলটা খেয়াল করো কি বলছে, জেনারেল কথা বা জেনারেল যেই কন্ডিশনটা বা জেনারেল শর্তটা বা লাইনটা যেটা বলা আছে, পি ইমপ্লাইজ কিউ, বলছে যে ইফ দিস জুয়েল ইজ রিয়েলি এ ডায়মন্ড দেন ইট উইল স্ক্র্যাচ এ গ্লাস। ধরো তোমরা কারো কাছে, মুরব্বীদের কারো কাছ থেকে এটা শুনছো যে ডায়মন্ড দিয়ে হচ্ছে কাজ কাটা যায়, তার মানে কেউ একজন এসে তোমাকে দেখালো যে এটা হচ্ছে একটা ডায়মন্ড, তাহলে তুমি বলতে পারবা যে এটা যদি সত্যিই ডায়মন্ড হয় তাহলে ডেফিনেটলি এটা কি করবে, যে এটা গ্লাসটা কাটবে। কিন্তু তুমি পরে ফাইনালি তুমি কি করে দেখলা যে নেগেশন অফ কিউ মানে হচ্ছে যে তুমি কাচের উপরে দাগ দিয়ে দেখলা যে সে আসলে গ্লাসের উপরে কোনো দাগ ফেলে নেই, কোনো স্ক্র্যাচ ফেলে নেই। দ্য জুয়েল ডাজন্ট স্ক্র্যাচ গ্লাস। তাহলে ফাইনালি তুমি কনক্লুশন কি বলতে পারো? নট পি। নট পি মানে হচ্ছে যে যে জুয়েল যেটা তুমি নিয়ে আসছো সেটা আসলে ডায়মন্ড না। কথাটা কি বুঝতে পারছো? এক্সাম্পলটা কি ক্লিয়ার হয়েছে? যে আমার পিটা হচ্ছে কি, পিটা হচ্ছে যে আমার এই যে কোনো একটা জুয়েলারি, সেটাকে আমি ডায়মন্ড বলবো কখন? যখন সে কি করবে, যখন সে হচ্ছে গ্লাসের উপরে স্ক্র্যাচ পড়বে। ঠিক আছে, তার মানে পিটা হচ্ছে জুয়েলটা হচ্ছে ডায়মন্ড, আর কিউতে হচ্ছে গ্লাসে যদি স্ক্র্যাচ পড়ে। এইটা হচ্ছে তোমার পি ইমপ্লাইজ কিউ জেনারেল স্টেটমেন্ট বলা আছে। কিন্তু তুমি দেখলা যে দাগ দিয়ে দেখলা যে নেট নট কিউ আসলো বা নেগেশন অফ কিউ আসলো, এর মানে হচ্ছে যে গ্লাসে স্ক্র্যাচ পড়ে নাই, গ্লাসে স্ক্র্যাচ পড়ে নাই। তাহলে তুমি কি বলতে পারো? দেয়ারফর কনক্লুশনটা কি আসে? কনক্লুশনটা কি বলতে পারি আমরা? জুয়েল ইজ নট ডায়মন্ড। মানে যেই জুয়েলারিটা যে বা যে পাথরটা বা যে স্টোনটা সে নিয়ে আসছে সেটা আসলে একটা ডায়মন্ড না, সেটা হচ্ছে নট পি। তাহলে আমার পিটা বলা ছিল যে জুয়েলটা ডায়মন্ড হবে, নট পি মানে হচ্ছে জুয়েলটা ডায়মন্ড হবে না। এই যে নেগেটিভ জিনিসটা আসতেছে এইটাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্য মোড অফ ডেনাইং, বা যেটার নাম হচ্ছে মডাস টোলেন্স। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। স্লাইডটা একটু দেখো, আমি একটু আসতেছি। নেক্সট যে স্লাইডটা দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আরো কিছু ইনফারেন্স রুলের কথা বলা আছে। যেমন প্রথমটা হচ্ছে রুল অফ ইনফারেন্স। ঠিক আছে, এইটা সরি, রুল অফ এডিশন। এডিশন রুলের ইনফারেন্স রুলটা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, আর সিম্পলিফিকেশনেরটা হচ্ছে এইভাবে। দ্যাট মিনস প্রথমে এডিশন যেটা, সেটা নর্মালি একটা পি থাকে, যে মনে করো পি হচ্ছে একটা স্টেটমেন্ট। এডিশন কথাটার মানে কি?
মানে পরবর্তীতে হচ্ছে আরেকটা কিছু আমার তো যোগ হবে নাকি? বিষয়টা তো এইরকমই, তাই না? জি স্যার। যে আমার ধরে এক আছে, আমি একের সাথে যোগ করতে চাই, তার মানে একের সাথে ডেফিনেটলি আমার কোনো একটা প্যারামিটার বা কোনো একটা ভ্যালু আসবে, এটাকে আমরা এডিশন বলছি। তাহলে পি হচ্ছে আমার একটা কি বলবো যে স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে রুল অফ এডিশন অনুযায়ী আমি কি করলাম দেখো, দেয়ারফর পি অর কিউ, অর মানে আমরা জানি যে যোগ করা, তার মানে এই পি এর সাথে আমি আরেকটা স্টেটমেন্ট যেটা কিউ সেটাকে আমরা যোগ করলাম। তো এই রুলটাকে বলা হচ্ছে এডিশন রুল। বুঝতে পেরেছো? এডিশন রুলটা কি বোঝা গেছে? যে আমার পি একটা প্রপোজিশন ছিল বা স্টেটমেন্ট ছিল, ফাইনাল রেজাল্টে বা কনক্লুশনে গিয়ে আমি কি করলাম, আরেকটা স্টেটমেন্ট এর সাথে যোগ করলাম বা জোড়া দিলাম, এটা কি বলা হচ্ছে রুল অফ এডিশন। আচ্ছা, সেকেন্ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রুল অফ সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন মানে ছোট করা। আমরা ছোটবেলায় হচ্ছে বড় বড় অঙ্ক দেওয়া থাকতো, এটাকে ওই যে বলতাম যে সরল করো, সরল অঙ্কের মাধ্যমে এটাকে কি করতাম, ছোট করে একটা বা দুইটা ভ্যালুতে নিয়ে আসতাম। এই জিনিসটাকে বলা হচ্ছে সিম্পলিফিকেশন। তাহলে এখানে দেখো যে আমার একটা প্রপোজিশন বা স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা এবং দুইটা, এটাকে মিলে এন্ড আকারে আছে। তো এইটাকে আমি যদি এখন সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এইটা একটা মাত্র কি বলে যে স্টেটমেন্টে চলে আসছে, এটাকেই বলা হচ্ছে রুল অফ সিম্পলিফিকেশন। তাহলে প্রথমটা হচ্ছে রুল অফ এডিশন, পরেরটা হচ্ছে রুল অফ সিম্পলিফিকেশন। দেন থার্ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রুল অফ কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে জোড়া দেয়া। আমরা এর আগে যেটা বলেছি কনজাংশন মানে হচ্ছে জোড়া দেওয়া। তাহলে ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা প্রপোজিশন আছে, এখানেও আরেকটা প্রপোজিশন আছে, দেন ফাইনাল কনক্লুশনে যে আমরা কি করলাম, দুইটা প্রপোজিশনকে এন্ড কনজাংশন দিয়ে হচ্ছে জোড়া দিলাম বা এন্ড সিম্বল দিয়ে হচ্ছে জোড়া দেওয়া হলো। তো এটাকেই বলা হচ্ছে রুল অফ কনজাংশন। তাহলে প্রথমটা হচ্ছে এডিশন রুল, তারপরেরটা হচ্ছে সিম্পলিফিকেশন রুল, তারপরেরটা হচ্ছে কনজাংশন রুল। তাহলে আমরা মোট 5টা রুল আমরা অলরেডি দেখলাম। প্রথমটা হচ্ছে মডাস পোনেন, তারপরে মডাস টোলেন, তারপরে দেখলাম হচ্ছে রুল অফ এডিশন, তারপরে রুল অফ সিম্পলিফিকেশন, এন্ড তারপরে দেখলাম হচ্ছে রুল অফ কনজাংশন। আজকে এইটুকুই। আমার অবশ্য 10টা থেকে আরেকটা ক্লাস আছে, তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে যতটুকু পড়ানো হইলে এর মধ্যে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? নাই? আচ্ছা, তাহলে আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।